বিশ্ব বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথটি উন্মুক্ত মহাসাগরে যাওয়ার একমাত্র কৌশলগত পথ। যুদ্ধপূর্ব সময়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হতো, যা বৈশ্বিক চাহিদার প্রায় 1/5। বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইরান এক নতুন ভৌগোলিক অর্থনৈতিক চাল চেলেছে। মিডল ইস্ট আইয়ের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মিত্র দেশগুলোর জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের টোল বা মাসুল মওকুফ করেছে তেহরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি নিশ্চিত করেছেন যে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। আপাতত এই তালিকায় রাশিয়ার নাম স্পষ্টভাবে জানা গেলেও অন্যান্য দেশের নাম এখনো আড়ালেই রাখা হয়েছে। তবে এই সুবিধা ভবিষ্যতে দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, অনেক দেশ ও জাহাজ মালিক নিরাপদে প্রণালী পার হওয়ার জন্য তেহরানের সঙ্গে যোগাযোগ করছে। সম্ভাব্য মিত্রের তালিকায় বাংলাদেশ, চীন, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান এখনো স্পষ্ট নয়। মূলত ইরানের সশস্ত্র বাহিনী কেবল বন্ধু হিসেবে বিবেচিত দেশগুলোকেই বিশেষ অনুমতি ও নিরাপত্তা প্রদান করছে। এদিকে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানান, ইরান প্রথমবারের মতো এই প্রণালী দিয়ে ট্রানজিটের জন্য ফি আদায় শুরু করেছে এবং সেই অর্থ ইতোমধ্যেই কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।